সেন্টিমেন্টে যা কেমন লাগবো এরকম আর চলবে চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে ছাত্রপতিদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে ছাত্রপতিদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে আমাদের কোন ধরনের প্রতিশ্রুতি মানছি না মানবো না মানছি না মানবো না কোন ধরনের প্রতিশ্রুতি মানছি না মানবো না বানাইলে সবটিগুলো নেই মানবতা দেখা যাচ্ছে গতকালকে আমাদের একজন অটো শ্রমিক বাছাই বাড়িতে ওর গাড়িটা একটু দুর্ঘটনা হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু দুষ্কৃতীরা ওকে বিভিন্নভাবে আঘাত করে, মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তো এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একদম জিবি হাসপাতালে। তো আমাদের দাবিটা হলো যে দুষ্কৃতীরা ওকে মেরেছে, ওকে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য আজকে আমাদের এই পথঅবরোধ। অটো ড্রাইভারের নাম কি? নাম হলো তাপস পাল, বয়স 28। এই যে কালকে যে দুর্ঘটনা ঘটলো সেই পরিপ্রেক্ষিতে কি কোয়াই পিএস ইনফরমেশন করা হয়েছে? হ্যাঁ, ইনফরমেশন করা হয়েছে। পিএস কি আসছিল কালকে? কালকে হসপিটালে এসেছিল। আজকে এখানে কোনো প্রশাসনের লোক আসে। এখানে কতক্ষণ ধরে অবরোধ চলছে? প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি না? গত 1 মাস আগে জীবন দেবনাথ মারছে। আর গত 1 মাস আগেও জীবন দেবনাথ নামে একজন ড্রাইভারকে মেরেছে দুষ্কৃতীরা, ঠিক বেলাবাড়ি এদিকেই মারা হয়েছে। যদি না আসে তাহলে তোমাদের সিদ্ধান্ত কি হবে? না, এই পদ অবরোধে থাকবো আমরা। প্রশাসনের লোক যত না আসে, মূলত দাবি আশ্বাস যত না দেয় আমরা পদ অবরোধ। মূলত দাবি হলো যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে, সঠিক শাস্তি দিতে হবে। দুষ্কৃতীদের নাম যদি এইভাবে যদি আমাদের ড্রাইভারের যদি কোনো জায়গাতে যদি মানে সেফটি না থাকে, হ্যাঁ, কোনো জায়গায় গিয়ে সেটা যদি আমাদের ড্রাইভারকে এইভাবে নির্যাতন হতে হয়, তাহলে কীভাবে আমরা চলবো? দুষ্কৃতিকারীদের নাম জানা গেছে কি? না, নাম জানা যায়নি। থ্যাংক ইউ। আমরা একটা অটো শ্রমিক আশারামবাড়ি একটা টিপ লামায়া দিয়ে আইতে সোমবারা বাজার সামান্য একটা দুর্ঘটনা হয় একটা লোকের সাথে। তখন তারা সোমবারা বাজার থেকে ড্রাইভারটারে দাওয়া কইরা বাছাই বাড়ির আগে যে আশারামবাড়ি ঢোকার মুখটা এই গাড়িটা লইয়া উল্টায় ফিরে থাকা। তখন তারে এরা এখানে আটকাইয়া প্রচণ্ডভাবে মারধর করে। তার মাথার পিছনে মগজ থতলাই গেছে গা, তার হাতের কবজা ভাঙছে, হাত ভাঙছে এবং তার সঙ্গে আরও 2 জন যাত্রী আসলো, তারারে পর্যন্ত মারছে। আমাদের কত হইলো, যদি কোনো ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট হয় এটা পুলিশ প্রশাসন আছে, পুলিশ চিন্তা করব। কিন্তু আমরা দেখছি বিগত কয়েকদিন আগেও যদি কোনো বাঙালি ড্রাইভার ভিতরে কোনো সামান্য কিছু একটা দুর্ঘটনা হয়, তারা ওই ড্রাইভারটারে মারার লেগা চিন্তা করে। মানে এরার কথা হইলো আমরা জানে মেরে লাইতাম। আমরা আজকে এখানে সবাই ড্রাইভাররাও একত্রিত হয়েছে এবং লোকাল মানুষ যারা আছে এরাও একত্রিত হয়েছে। এরার দাবি হইলো, লোকাল যারা আছে তারার দাবি হইলো এর চিকিৎসার দায়িত্ব নিতে হইব এবং এরা যারা মারছে এরা অ্যারেস্ট হইতে হইব। আর ড্রাইভারদের দায়িত্ব হইলো আমরা যাতে ভিতরে গাড়ি চালাইতে সেফ এবং সিকিউর তাই এটার দায়িত্ব নিতে হইব। কারণ আজকে আমিও গাড়ি নিয়ে যাইতে পারি, আমার যদি একটা কবুতর মারলে এরা 1200 টাকা 1500 টাকা লয়, কুত্তা শৈল লাগলে এরা মারধর করে, তখন দেখা যায় রাস্তার কুত্তা এরা মালিক বাইর হয়।
তে আমরা ড্রাইভাররার দায়িত্ব যাতে কোনো সময় যে কোনো রোডে ভিতরে গেলে যাতে ড্রাইভাররার উপরে কোনো আক্রমণ না করা হয়, কোনো ড্রাইভার যাতে ইনজোর্ড না হয়, এটা এরা দায়িত্ব নিত। আমরা তৈলই জ্ঞান সবাই ড্রাইভাররা এবং মানুষ এই পথর অবরোধ উঠব। যারে মারছে তার নাম কি? তার নাম হয়েছে তাপস নম দাস। তাই একটা অটো শ্রমিক, এখানে চেরমাতুই বাড়ি। এখানে তার মোবাইলটাও নিয়ে গেছে গা, তার গাড়ি এবং 2টা সিলিন্ডার আসলো, এটা মনে হয় সম্ভবত বেয়ালাবাড়ি আউটপোস্টে নিয়ে রাখছে। সে বর্তমানে জিবি হাসপাতালে এবং ডাক্তাররা এর অপারেশনের জন্য ইয়া করছে আর কি।